হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিচা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিলেটের বিখ্যাত নাগামরিচের আচার রেসিপি, যেটাকে সবাই বোম্বাই মরিচ বলে। প্রথমে এখানে মরিচগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে আমি সবগুলো নাগামরিচ কাঁচির সাহায্যে কেটে নেব। দেখুন আমার সবগুলো মরিচ কাটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসে আমি দিয়ে দিব সরষের তেল। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তারপর দিয়ে দেব পাঁচফোড়ন। আমি এখানে 1 চামচ আর আধা চামচ পাঁচফোড়ন নিয়েছি। আপনারা আপনাদের মরিচ অনুযায়ী মশলাটা অ্যাড করতে পারেন। এরপর 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব, কেন আমি 1 কাপ নিয়েছি আস্ত রসুন। এগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি। তারপর ওগুলোকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব সরষে বাটা। কারণ আমি 1 চামচ সরষে বাটা নিয়েছি। তারপর আমি নাগামরিচগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের সাহায্যে 1 চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এর পর্যায়ে আমি দিয়ে দেব তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে আমি ভিজিয়ে তারপর চটকে তেঁতুলের কাঠ কিংবা মার আমরা যেটাই বলি সেটা দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি এগুলোকে জাল দিয়ে নেব। এর পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো পাঁচফোড়ন। এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না। দুধের ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে রেখে আপনারা আচারটা খেতে পারেন। তো হয়ে গেল আমাদের মজাদার সিলেটের বিখ্যাত নাগামরিচের আচার কিংবা বোম্বাই মরিচের আচার। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ।